আসসালামু আলাইকুম। জাগরণী চক্র ফাউন্ডেশন, প্রধান কার্যালয় ৪৬ মুজিব সড়ক, যশোর ৭৪০০ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী এসএসসি, এইচএসসি, স্নাতক এবং স্নাতকোত্তর পাশে আবেদন করতে পারবেন। আবেদনের শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করতে কত টাকার প্রয়োজন, সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। সেই সঙ্গে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, যারা এখন পর্যন্ত আমাদের ভিডিও দেখেননি, তারা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির ভিডিও পাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন এমআরএ রেজিস্ট্রেশন নাম্বার এত বাংলাদেশের ৫০টি জেলায় মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি বাস্তবায়ন করছে। উক্ত কর্মসূচির আওতায় ঋণ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে জনবল নিয়োগের জন্য উপযুক্ত বাংলাদেশি প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম উপপরিচালক, মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম সার্ভিস, গ্রেড ৪। পদ সংখ্যা একজন। শিক্ষানবিশ কালীন মাসিক বেতন সর্বসাকুল্যে ১,২৫,০০০ টাকা। সন্তোষজনক শিক্ষানবিশ কাল শেষে চাকুরি নিয়মিতকরণ সহ মাসিক বেতন ১,৫১,৭২৫ টাকা। এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। কর্মস্থল যশোর। স্নাতকোত্তর পাস হতে হবে। ঋণ কর্মসূচিতে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এনজিও ঋণ কর্মসূচিতে উপপরিচালক অথবা সমপদে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে অফিস প্রোগ্রাম, ইমেইল, ব্রাউজিং জানতে হবে। সরকারি বেসরকারি পর্যায়ে যোগাযোগ, বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীলভাবে কথা বলা ও শেখার দক্ষতা থাকতে হবে। নেতৃত্ব দানের ক্ষমতা ও সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। সংস্থার মিশন ভিশন অনুযায়ী নতুন নতুন পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের যোগ্যতা থাকতে হবে। দেশীয় বিদেশি প্রতিনিধিদের সাথে যোগাযোগ এবং সংস্থাকে উপস্থাপনের যোগ্যতা থাকতে হবে। কর্মকালীন শেষ প্রতিষ্ঠানে গ্রহণযোগ্যতা থাকতে হবে। অধীনস্থ কর্মকর্তা ও কর্মী পরিচালনায় দক্ষতা থাকতে হবে। সংস্থার প্রতি আস্থাভাজন ও অনুগত হতে হবে। বয়স অনূর্ধ্ব ৫০ বছর। উপপরিচালক অর্থ ও হিসাব সার্ভিস, গ্রেড ৪। পদ সংখ্যা একজন। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে ১,২৫,০০০ টাকা। সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরির নিয়মিতকরণ সহ মাসিক বেতন ১,৫১,৭২৫ টাকা। এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি অথবা কর্মস্থল যশোর। বাণিজ্য বিভাগে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর। এনজিও অথবা আইএনজিও এর অর্থ ও হিসাব বিভাগের সিনিয়র ব্যবস্থাপনা পর্যায়ে ন্যূনতম ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাণিজ্য বিভাগে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর। কম্পিউটার অফিস প্রোগ্রাম, ইমেইল, ব্রাউজিং জানতে হবে। সরকারি বেসরকারি পর্যায়ে যোগাযোগ, বাংলা ও ইংরেজি ভাষা সাবলীলভাবে কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে। নেতৃত্ব দানের ক্ষমতা ও সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। সংস্থার মিশন ভিশন অনুযায়ী নতুন নতুন পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের যোগ্যতা থাকতে হবে। দেশীয় বিদেশি প্রতিনিধিদের সাথে যোগাযোগ এবং সংস্থাকে উপস্থাপনের যোগ্যতা থাকতে হবে। কর্মকালীন শেষ প্রতিষ্ঠানে গ্রহণযোগ্যতা থাকতে হবে। অধীনস্থ কর্তা অথবা কর্মী পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা এবং সংস্থা ইন্টারনাল ও এক্সটার্নাল অডিট এর জন্য কমপ্লিয়েন্ট অ্যাকাউন্টস তৈরি করার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব ৫০ বছর। শাখা ব্যবস্থাপক ম্যানেজার সার্ভিস, গ্রেড ১১। পদ সংখ্যা ১০০ জন। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে ৪০,০০০ টাকা। সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিতকরণ সহ মাসিক বেতন ৫০,০৭০ টাকা। এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান। স্নাতকোত্তর পাস। ঋণ কার্যক্রমে কাজে কমপক্ষে ৭ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠিত এনজিও এর ঋণ কার্যক্রমে শাখা পরিচালনায় ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে অফিস প্রোগ্রাম, ইমেইল, ব্রাউজিং জানতে হবে। সরকারি বেসরকারি পর্যায়ে যোগাযোগ, বাংলা ও ইংরেজি ভাষায় লেখার দক্ষতা থাকতে হবে। মোটরসাইকেল চালনায় দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স অনূর্ধ্ব ৪০ বছর। শাখা হিসাবরক্ষক সিনিয়র অফিসার সার্ভিসেস, গ্রেড ১৩। পদ সংখ্যা ১০০ জন। শিক্ষানবিশকালে মাসিক বেতন সর্বসাকুল্যে ৩০,০০০ টাকা। সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিতকরণ সহ মাসিক বেতন ৩৭,৩৭০ টাকা। এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান। হিসাব বিজ্ঞান অথবা ব্যবস্থাপনা ফাইন্যান্স এ স্নাতকোত্তর। ঋণ কার্যক্রমের শাখা হিসাবরক্ষকের কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে অফিস প্রোগ্রাম, ইমেইল, ব্রাউজিং জানতে হবে। সরকারি বেসরকারি পর্যায়ে যোগাযোগ, বাংলা ও ইংরেজি ভাষায় লেখার দক্ষতা থাকতে হবে। কর্মকালীন শেষ প্রতিষ্ঠানে গ্রহণযোগ্যতা থাকতে হবে। মোটরসাইকেল চালনায় দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর। সিনিয়র অফিসার সার্ভিস, গ্রেড ১৩।
পদ সংখ্যা 200 জন। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে 30,000 টাকা। সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিতকরণ সহ মাসিক বেতন 37,370 টাকা। এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি: কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান, স্নাতকোত্তর, দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর সাথে ঋণ কার্যক্রমের কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে অফিস প্রোগ্রাম, ইমেইল, ব্রাউজিং জানা প্রার্থীদের অগ্রাধিকার। সরকারি বেসরকারি পর্যায়ে যোগাযোগ বাংলা ও ইংরেজি ভাষায় লেখার দক্ষতা থাকতে হবে। নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। মোটরসাইকেলের রেজিস্ট্রেশন সনদ নিজের অথবা নিজ পরিবারের সদস্য নামে ও ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি চাকরির আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। বয়স অনূর্ধ্ব 35 বছর। অফিসার সার্ভিস গ্রেড 14, পদ সংখ্যা 300 জন। শিক্ষানবিশকালে মাসিক বেতন সর্বসাকুল্যে 27,000 টাকা। সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন 33,575 টাকা। এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান, শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান পাস, দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতা সহ মাঠ পর্যায়ে বাইসাইকেল মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও আদায় করার মানসিকতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটারে অফিস প্রোগ্রাম এবং মোটরসাইকেল চালনায় দক্ষ বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী প্রার্থীদের অগ্রাধিকার। বয়স অনূর্ধ্ব 35 বছর। জুনিয়র অফিসার সার্ভিস গ্রেড 15, পদ সংখ্যা 300টি। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে 25,000 টাকা। সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিতকরণ সহ মাসিক বেতন 31,760 টাকা। এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা: কর্মস্থল বাংলাদেশের যে কোনো জেলা, এইচএসসি অথবা সমমান পাস হতে হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতা সহ মাঠ পর্যায়ে বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও আদায় করার মানসিকতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার। কম্পিউটারে অফিস প্রোগ্রাম এবং মোটরসাইকেল চালনায় দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী প্রার্থীদের অগ্রাধিকার। বয়স অনূর্ধ্ব 35 বছর। ড্রাইভার চুক্তিভিত্তিক সার্ভিসেস গ্রেড 16, পদ সংখ্যা 26 জন। মাসিক বেতন সর্বসাকুল্যে 18,000 টাকা। এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি: কর্মস্থল যশোর, খুলনা, সাতক্ষীরা, গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, মাগুরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ফরিদপুর, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, নওগাঁ, রংপুর, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, মানিকগঞ্জ এবং দেশের অন্যান্য জেলা। ন্যূনতম এইচএসসি, এসএসসি অথবা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে বিশেষ যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। পেশাদার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সমগ্র বাংলাদেশে গাড়ি চালানোর দক্ষতা, মানসিক ও চেনা জানা থাকতে হবে। বয়স 35 বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। পিয়ন কাম গার্ড চুক্তিভিত্তিক সার্ভিস গ্রেড 17, পদ সংখ্যা 100 জন। মাসিক বেতন সর্বসাকুল্যে 15,000 টাকা। এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি: কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান, ন্যূনতম এসএসসি অথবা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার। বয়স অনূর্ধ্ব 30 বছর। সুযোগ সুবিধাদি: বেতন ভাতা ছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, সিপিএফ, গ্র্যাচুইটি, বৈশাখী ভাতা, ইনসেনটিভ বোনাস, লাঞ্চ ভাতা, অর্জিত ছুটি নগদায়ন, দূরত্ব ভাতা, মোবাইল বিল, যাতায়াত ভাতা, পেনশন সুবিধা, মোটরসাইকেল ঋণ সুবিধা, পারফরমেন্স ভাতা, সন্তানের শিক্ষা ভাতা সহ অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এছাড়াও নির্ধারিত মেয়াদান্তে যোগ্যতা, দক্ষতা ও কর্মমূল্যায়নের ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে। 8 ও 9 নং পদ ব্যতীত সকল পদের জন্য শিক্ষানবিশকাল 6 মাস। 6, 7, 8 এবং 9 নং পদ ব্যতীত সকল পদের জন্য সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে। গ্রেড পদ্ধতির ক্ষেত্রে 4 পয়েন্টের স্কেলে কমপক্ষে 2.00 এবং 5 পয়েন্টের স্কেলে 2.50 সিজিপিএ থাকতে হবে। নির্বাহী পরিচালক, জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের উপরের পদের নাম উল্লেখ করতে হবে। শাখা ব্যবস্থাপক, শাখা হিসাব রক্ষক, সিনিয়র অফিসার, অফিসার ও জুনিয়র অফিসার পদের জন্য রেজিস্ট্রেশন ফি বাবদ 300 টাকা পরীক্ষার কেন্দ্রে জমা দিয়ে মানি রিসিভ সহ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরবর্তীতে নির্বাচিত প্রার্থীর চূড়ান্ত নিয়োগের সময় শাখা ব্যবস্থাপক পদের জন্য 20,000 টাকা, শাখা হিসাব রক্ষক, সিনিয়র অফিসার পদের জন্য 15,000 টাকা এবং সিনিয়র অফিসার, অফিসার ও জুনিয়র অফিসার পদের জন্য 10,000 টাকা জামানত মুনাফা সহ ফেরতযোগ্য জমা দিতে হবে। জামানতের টাকা জাগরণী চক্র ফাউন্ডেশন শিরোনামে শুধুমাত্র এমআইসিআর পে অর্ডার এর মাধ্যমে জমা দিতে হবে। নগদ অথবা অন্য কোনো মাধ্যমে এই অর্থ গ্রহণ করা হবে না। এছাড়া 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান বাধ্যতামূলক। ইতিপূর্বে সংস্থার চাকরি হতে অব্যাহতি প্রাপ্ত হয়েছেন, পদত্যাগ করেছেন, নারী ও শিশু নির্যাতন, যৌন শোষণ এবং যৌন হয়রানি ও যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই।
যে কোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহী করা হলো। বিশেষ দ্রষ্টব্য, নিয়োগের জালিয়াতি ঝুঁকি হতে সাবধান। সাম্প্রতিক জাগরণী চক্র ফাউন্ডেশন জেসিএফ এ চাকরি দেওয়ার কথা বলে একটি অসাধু চক্র অর্থ গ্রহণ করছে। সুতরাং আর্থিক লেনদেন হতে বিরত থাকুন, অন্যথায় সংস্থা তার দায়ভার বহন করবে না। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ বিভাগে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। জাগরণী চক্র ফাউন্ডেশনের মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে কর্মরত কর্মীরা আবেদন করতে পারবেন না। আবেদনের পাঠানোর ঠিকানা: জাগরণী চক্র ফাউন্ডেশন, প্রধান কার্যালয় 46 মুজিব সড়ক, যশোর 7400। আবেদনের শেষ তারিখ 22 জুন 2024। এই ছিল সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।